ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী, এখন সে ভোল পাল্টে সে এনসিপি হয়ে গেছে। আমি আপনাদের চ্যালেঞ্জ জুড়ে বললাম, ওর মাথা ফাটে নাই। নিচুক একটা ছোট্ট একটা ঘটনা, এটা এত আহামরি বড় কোনো ঘটনা ছিল না, যেটাকে অনেক ফলাও করে প্রচার করা হচ্ছে। ক্যাম্পাসে চলতে গেলে ছোট ভাই বড় ভাই একসাথে চলতে গেলে ধাক্কাধাক্কি লাগে, হালকা ধাক্কা থেকে বড় ভাই চিনে ফেলছে, এই তুমি তো ছাত্রলীগ করতাম, এই আমি ছাত্রলীগ করতাম তো কি হয়েছে, আমি এখন এনসিপি করি। একটা ছোট ভাই তার বড় ভাইয়ের সাথে বিহেভিয়ার এমনই ছিল। তারপরে বড় ভাই বললো যে তার মানে ছাত্রলীগ করছে এখন সব মাপ, আচ্ছা ঠিক আছে যাও, কাঁধে হাত দিয়ে বললো আচ্ছা ঠিক আছে। এরপর আমরা এখানে নিচে বসে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম, ও আসতেছিল, তো ও বলতেছে ভাই এনসিপি করি, ওকে ফাইন আসো চা খাই। এমন টাইমে তেজগাঁ থানা থেকে শেরেবাংলা থানা থেকে পুলিশ আসলো, আয়সা বলতেছে আমরা বলতেছে ভাই আপনারা নাকি ওনাদেরকে জিম্মি করে রাখছেন। আমি বলতেছি ভাই জিম্মি কি জিনিস সেটাই তো বুঝলাম না, এসব ওয়ার্ড তো আমাদের সাথে যায় না। দেখলাম ও, আমি বললাম দেখেন আমাদের সামনে, তো ওরা আমাদের সামনে থেকে বললো যে ভাই আপনাকে নাকি এসে, পরে বলতেছে আমাদের কেন্দ্রীয় নেতাদের আছে। পরে ওরা কোথা থেকে একটা ফোন আসলো, ওরা বললো যে তুমি চলে যাও। ওরা এখান থেকে ওরা হসপিটাল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে শুনলাম ওর নাকি মাথা পাড়ছে। ভাই আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি মাথা পেটে থাকে তাহলে আমার কেন্দ্রীয় সংসদ আমার নামে যে সিদ্ধান্ত দেবে আমি সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব। আমি আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ওর মাথা ফাটে নাই। এরকম কোনো ঘটনা আমার ক্যাম্পাসে ঘটে নাই, একেবারে সম্পূর্ণ নিচক একটা ঘটনা। এটা ভাই এত বড় করে দেখার কিছু নাই ভাই, ছোটখাটো একটা ব্যাপার। ওরা যেমন কোনো কিছু হলে বলে যে রাজুতে চলে আসেন, আর ঠিক আমাদের এখানে আমরা দেখলাম ওদের একটা আইডিতে ওরা এইভাবে বলতেছে সবাই তো ফার্মগেটে চলে আসেন। ফার্মগেটে এরকম কোনো কিছুই ঘটনা যার জন্য আপনার সংবাদ সম্মেলন করতে হবে, আপনার বিক্ষোভ করতে হবে, এরকম কোনো ঘটনাই ঘটে নাই ভাই। মানে ক্যাম্পাসে আমি আবারও বলতেছি, ক্যাম্পাসে চলতে গেলে বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে হালকা ধাক্কাধাক্কি হতে পারে, যদি আমাদের এখানে অনেক বড় ক্যাম্পাস, অনেক স্টুডেন্ট, এতটুকুই। এটা যেখানে শেষ হয়ে গেছে, ব্যাপারটা শেষ, এটা নিয়ে কোনো কথা নাই। আমরা কিন্তু একসাথে চা খাওয়ার জন্য বেরোচ্ছিলাম, তখন পুলিশ আসলো। পুলিশ এসে বলতেছে আমাদেরকে কেন্দ্র থেকে ফোন দেওয়া হয়েছে, তাদেরকে নাকি এইভাবে করা হয়েছে। ভাই কোনো কিছুই ঘটে নাই, অথচ এটা তারা অনেক বড় কিছু বানিয়ে ফেলছে ভাই। সে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী, তেজগাঁ কলেজে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী, এখন সে ভোল পাল্টে সে এনসিপি হয়ে গেছে। তারে বলতেও পারবো না যে তুমি তো ছাত্রলীগ করছো। আমাদের তেজগাঁ কলেজে এনসিপির কোনো কমিটি নাই। সে বলতেছে সে এনসিপির কমিটি আছে আপনার তেজগাঁ থানাতে। এখন তেজগাঁ থানাতে সে এনসিপির কোন পোস্টে আছে সেটা পর্যন্ত সে উল্লেখ করতে পারে নাই।